দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গার জীবননগর থেকে তাপদাহের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 6 দিন যাবৎ চুয়াডাঙ্গাতে প্রচণ্ড পরিমাণে তাপদাহ পড়ছে। এই তাপদাহের কারণে কিন্তু যে সমস্ত দিন আনা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যেই যে আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই, আমি যেই স্থানটা দাঁড়িয়ে আছি জীবননগর পৌর শহরের একটা কেন্দ্র। আসলে এই শহরে কিন্তু ব্যস্ততম শহর, সেখানে কিন্তু দেখছেন সকাল থেকে একেবারে গাড়ি ঘোড়া তেমন নাই। যেখানে যে আমরা দেখেছি যে গাছপালা আছে সেখানে কিন্তু বিশেষ করে যে সমস্ত ভ্যান চালক আছে তারা কিন্তু সেখানে অবসর সময় রেস্ট নিচ্ছে। কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়ছে চুয়াডাঙ্গাতে, সেই কারণে কিন্তু অনেকেই গাড়ি চালকরা তারা কিন্তু গাড়ি চালাতে পারছে না রাস্তার এই তাপের কারণে। ইতিমধ্যে আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলেছি। তারা জানিয়েছে যে গত কয়েকদিন ধরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমের কারণে ব্যাপক হারে রুগী কিন্তু বেড়েছে এবং যে পরিমাণে রুগী বাড়ছে সেই পরিমাণে কিন্তু এখানে ওষুধ নেই। ইতিমধ্যে ওষুধ কিন্তু সংকট দেখা দিয়েছে। তবে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানিয়েছে যে হাসপাতালে যে পরিমাণের ওষুধ থাকার কথা সে পরিমাণ কিন্তু ওষুধ এখন আর নাই। যার ফলে যে সমস্ত রুগী ভর্তি আছে তারা কিন্তু বাইরের থেকে ওষুধ কিনে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে আমি আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে গতকালকে সন্ধ্যা 6টার সময় চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল 9টার সময় 31.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে জানেন যে এই এলাকাতে কিন্তু কৃষি প্রধান এলাকা, এই এলাকার মানুষ কিন্তু বেশিরভাগ কৃষির ওপর নির্ভরশীল। এখন ধান কাটার মৌসুম চলছে, যে পরিমাণে তাপ পড়ছে সে কারণে কিন্তু শ্রমিক সংকট আছে এবং ধানগুলো কিন্তু এই গরমে পেকে যাচ্ছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থেকে গরমের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।